Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো চতুর্থ শ্রেণী থেকে বাংলা পাতাবাহার বইয়ে সবার আমি ছাত্র এটি ডেমো করে দেখানোর জন্য। আজকে দেখো সেটিরই ডেমো। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এর উপর এই ডেমোটি দেওয়া হবে। আগে আমাদের বুঝে নিতে হবে কম্পোনেন্টস গুলি কি। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ, পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ, কার্যকারণ স্থাপন এবং পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। শিক্ষার্থীকে প্রথমে পর্যবেক্ষণ করতে বলা হবে, সেটা প্রথমবার পর্যবেক্ষণ। আবার যখন তাদেরকে পর্যবেক্ষণ করতে বলা হবে তখন পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। তারপরে কার্যকারণ স্থাপন করাতে হবে তাদের দিয়ে এবং তাদের চিন্তার প্রতিফলন, অর্থাৎ এটি কবিতাটি পড়ে তারা কি বুঝলো, কি শিখতে পারলো, সেটি কিন্তু তাদের বাস্তব জীবনে প্রতিফলন হওয়া। প্রথমে একটি আর্ট পেপারে চার্ট বানাবে। চার্টে কি লিখবে? আকাশ, বায়ু, পাহাড়, সমুদ্র, খোলা মাঠ, এগুলি লিখবে। একটি বড় আর্ট পেপারে সুন্দর করে ডিজাইন করে এগুলি লিখবে। আর একটা টিএলএম অর্থাৎ একটা ছবি বানাতে হবে। কেমন ছবি তোমরা নেবে দেখো, তোমরা দেখে নাও। এই ছবিটি তোমরা আঁকবে আর একটি পেপারে, অর্থাৎ আর একটি আর্ট পেপারে, পুরো আর্ট পেপারে এই ছবিটি আঁকবে। তাহলে একটি চার্ট আর একটি পিকচার তোমাদের নিতে হবে। কোনো মডেল কিন্তু এটি পড়ানোর জন্য তোমাদের দরকার নেই। তাহলে এইবার আমরা দেখে নেব কিভাবে আমরা ডেমোটি দেব। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। তোমরা সকলে কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো তো, এই যে আমরা যারা বিদ্যালয়ে আসি, এই যে তোমরা রোজ স্কুলে আসছো, পড়াশোনা করছো, এই যে আমাদেরকে অর্থাৎ বিদ্যালয়ে যে তোমরা পড়াশোনা করছো, কি বলা হয়? যারা স্কুলে এসে পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়? ছাত্র ছাত্রী। হ্যাঁ, ঠিক বলেছো, তাদেরকে বলা হয় ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। আজকে আমরা সুনির্মল বসুর লেখা একটি সুন্দর কবিতা পড়ব, তার নাম হলো সবার আমি ছাত্র। এর প্রথম দুটি স্তবক আজকে আমরা পড়ব। এই আজ যে কবিতাটি পড়ব, এই কবিতায় কবি বলেছেন যে কেবলমাত্র বিদ্যালয় থেকেই তিনি শিক্ষা নিতে চান না, তিনি শিক্ষা নিতে চান প্রকৃতির কাছ থেকে, পাহাড়ের কাছ থেকে, আকাশের কাছ থেকে, বাতাসের কাছ থেকে, সমুদ্রের কাছ থেকে, সবার কাছ থেকে তিনি শিক্ষা নিতে চান। তাই তিনি বলেছেন সবার আমি ছাত্র। তিনি প্রকৃতির সবারও ছাত্র, অর্থাৎ আমরা যাদের কাছ থেকে কোনো না কোনো কিছু শিখি আমরা কিন্তু তাদেরই ছাত্র বা ছাত্রী। এইবার তোমরা এই চারটির দিকে খেয়াল করো। এই চারটিতে দেখো তো কি কি লেখা আছে, সবাই জোরে জোরে পড়ো। আকাশ, বায়ু, পাহাড়, সমুদ্র, খোলা মাঠ। হ্যাঁ, চারটিতে লেখা আছে আকাশ, বায়ু, পাহাড়, সমুদ্র, খোলা মাঠ। বলতো এইগুলির মধ্যে থেকে কোনটিকে খালি চোখে দেখা যায় না? বায়ুকে। হ্যাঁ, তার আগে বলে নি, এই যে স্টুডেন্টদেরকে যে চার্ট দেখানো হলো এবং প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, সেটি কি হলো? শিক্ষার্থীর দ্বারা হলো পর্যবেক্ষণ করা। তাহলে তোমরা একদম ঠিক বলেছো, বায়ুকে অর্থাৎ বাতাসকে কিন্তু চোখে দেখা যায় না। এবার তোমরা সবাই বইয়ের দিকে খেয়াল করো, কবিতাটির দিকে খেয়াল করো। ঠিক আছে, সবাই কবিতার দিকে খেয়াল করো এবং কবিতাটি প্রথম লাইন পড়ে আমাকে বলো তো যে আকাশ কবিকে কিসের শিক্ষা দেয়?
আকাশ কবিকে কি শেখায়? আকাশের কাছ থেকে কবি কি শিখতে চেয়েছেন? সবাই কবিতাটি পড়েছো? হ্যাঁ, এখন বলো। হ্যাঁ অহনা, বলো তো। হ্যাঁ, তুমি কি বলছো? আকাশ উদার হতে শেখায়। একদম ঠিক বলেছো যে কবি আকাশের কাছ থেকে কি শিখবেন? আকাশের মতো তিনি উদার হবেন। আকাশের কাছ থেকে কি তিনি উদার হওয়া শিখবেন। এই যে আবারও বললাম যে তোমরা এবার বইয়ের দিকে খেয়াল করো, পরে আমাকে বলো সেটি কি হলো। পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ করো। এবার তোমরা আরো একবার দেখো, বইটি দেখো, দেখে আমাকে বলো যে বায়ুর কাছ থেকে তিনি কি হওয়ার মন্ত্র নিতে চেয়েছেন। অর্থাৎ বাতাসের কাছ থেকে তিনি কি হওয়ার মন্ত্র নিতে চেয়েছেন। বাতাসের কাছ থেকে কি বলছো তুমি? বাতাসের কাছ থেকে কি হওয়ার মন্ত্র? রাহুল কি বলছো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। বাতাসের কাছ থেকে তিনি কর্মী হওয়ার মন্ত্র নিতে চেয়েছেন। এটিও কিন্তু হলো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। এবার তোমরা আমাকে বলো তো যে এই কর্মী, কর্মী কথার অর্থ কি? কে বলতে পারে কর্মী কথার অর্থ কি? কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো যে যারা কাজ করে তাদেরকে কর্মী বলে। একদম ঠিক বলেছো। হ্যাঁ, যারা কাজ করে, কোনো না কোনো কাজ করে, তারাই কিন্তু কর্মী। তাহলে এটি হলো কার্যকারণ স্থাপন। কর্মী কাকে বলে? কারণটা তারা বললো, কার্যকারণ স্থাপন। এবার তোমরা কি আমাকে বলতে পারো এই যে কর্মী আর শ্রমিক, এর মধ্যে পার্থক্য কি? শ্রমিক কথা কি তোমরা শুনেছো এর আগে যখন ইভিএস পড়েছো? তখন কি শুনেছো? হ্যাঁ, শুনেছো তোমরা, তাই তো? হ্যাঁ, বলো তো এই শ্রমিক আর কর্মী এর মধ্যে পার্থক্য কি? তুমি কি বলছো? হ্যাঁ, তুমি কি বলছো? কয়লা খনিতে যারা কাজ করে তাদের শ্রমিক বলে। আর তুমি পড়েছো ইপিএস এ। ও আচ্ছা আচ্ছা, আমাদের পরিবেশ বইয়ে পড়েছো। হ্যাঁ, একদম ঠিক বলেছো যে কয়লা খনিতে, কল কারখানাতে যারা কাজ করে, অর্থাৎ যারা ভারী ভারী কাজ, কঠিন কাজ করে, তাদেরকে শ্রমিক বলা হয়। আর যারা সাধারণ কাজ করে তাদেরকে বলা হয় কর্মী। তাহলে বুঝলে শ্রমিক আর কর্মীর মধ্যে পার্থক্য। এখানে হলো পর্যবেক্ষণ আর চিন্তার প্রতিফলন ঘটল। এবার আবারও আমরা কবিতা ফিরছি। কবিতার দিকে খেয়াল করো যে পাহাড় কবিকে কি হতে শিখিয়েছেন। পাহাড় কবিকে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো। পাহাড় কবিকে শিখিয়েছেন মৌন মহান হতে। এই যে আমি জিজ্ঞেস করলাম আবার কবিতায় ফেরো এবং দেখো তো পাহাড় কবিকে কি শিখিয়েছেন। এটি কিন্তু পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। আমার কথাগুলি যদি তোমরা যে লেসন প্ল্যান বানাবে সেখানে এই প্রশ্নগুলি লেখো আর এই কম্পোনেন্ট গুলি লেখো, তাহলেই কিন্তু তোমাদের লেসন প্ল্যান রেডি হয়ে গেল। আর ফরম্যাট তো একই রকম লিখতে হয় পড়ে। হ্যাঁ, তাহলে পাহাড় কবিকে কি শিখিয়েছেন? মৌন মহান হতে। এইবার তোমরা বলো তো মৌন শব্দের অর্থ কি? তোমরা কি কেউ জানো মৌন শব্দের অর্থ কি? মৌন শব্দের অর্থ হলো মৌন। মৌন শব্দের অর্থ, হ্যাঁ কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, চুপ থাকা। কোনো কথা না বলে চুপ করে থাকা, তাকেই বলা হয় মৌন। তাহলে এটি কি হলো বলতো? এটি কার্যকারণ স্থাপন হলো। তাহলে মৌন কথার অর্থ কি এটি লিখবে এবং লিখবে যে এটি কার্যকারণ স্থাপন। এইবার বলো যে পাহাড়কে কেন মৌন মহান বলা হয়েছে? পারবে? কে পারবে? হাত তোলো তো, কে পারবে? ও, তুমি পারবে আরোহী? আচ্ছা, বলো তো পাহাড়কে কেন মৌন মহান বলা হয়েছে? হ্যাঁ, কি বলছো? পাহাড় বিশাল বড়? হ্যাঁ, পাহাড় খুব বড়। আর কি পাহাড় কথা বলতে পারে না? হ্যাঁ, তুমি একদমই ঠিক বলছো যে পাহাড় বিশাল বড় এবং তা সত্ত্বেও কিন্তু সে সমস্ত প্রকৃতির আঘাত সহ্য করে, ঝড় জল বৃষ্টি সবকিছু সহ্য করেও কিন্তু সে চুপ থাকে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে,
তাই পাহাড়কে বলা হয়েছে মৌন মহান। এবং কবিও চেয়েছেন পাহাড়ের মতো আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে সমস্ত আঘাত সহ্য করে তিনি মহান ভাবে বাঁচতে চেয়েছেন। তাই তিনি তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন মৌন মহান হওয়ার। তাহলে আজকে আমরা জানলাম এই কবিতা থেকে কেবলমাত্র আমরা যারা বিদ্যালয়ে পড়ছি কেবলমাত্র বই থেকেই কিন্তু আমরা শিক্ষা অর্জন করি না, আমরা কিন্তু আমাদের পরিবেশ থেকেও শিক্ষা অর্জন করি। তাই আমরা কিন্তু যাদের কাছ থেকেই কিছু না কিছু শিখি তাদেরই কিন্তু আমরা ছাত্র বা ছাত্রী। এই ছিল আজকের কবিতাটি, এবং পরের দিন বাকি অংশ আবার ক্লাসে আমরা পড়বো। তোমরা সবাই ভালো থাকবে, পরের দিন তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে। তাহলে দেখো, এইভাবে আমাদেরকে পড়াতে হবে। যে কোশ্চেন গুলি বললাম তোমাদের কোনো পিডিএফ এরও প্রয়োজন নেই, যেগুলো পড়াচ্ছি আমি ডেমো দেখাচ্ছি আমি কিন্তু বলে দিচ্ছি কোনটি কোন কম্পোনেন্ট হবে, এবং আমি যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলি তোমরা লিখতে পারো, তার সাথে আরো এক্সট্রা প্রশ্ন জুড়তে পারো। আমি তো বুঝিয়ে দিচ্ছি কোনটার ক্ষেত্রে পর্যবেক্ষণ হবে। পর্যবেক্ষণ একবারই করবে প্রথমবার, তারপরে যাই করবে সেটি হবে চাহিদা অনুসারে, তাদের প্রয়োজন অনুসারে তারা আবার পর্যবেক্ষণ করবে কবিতা পড়ার সময়। আবার তারা আর একবার বইটা দেখে নিল, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করার সময় আমি বললাম আবার আর একবার দেখে নাও কবিতাটি। এগুলি বারবার হবে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। এবার কার্যকারণ স্থাপন, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞেস করলাম এটা কাকে বলে, তারা সেটা বলার চেষ্টা করলো, তার সাথে তুমি তাদেরকে হেল্প করলে, এটা হলো কার্যকারণ স্থাপন। এবং কেন কেন কথার উত্তর, কেন সেটাকে বলা হয়, কেন পাহাড়কে মৌন মহান বলা হয়, এই যে কেন কথার উত্তরটি যেটা হলো সেটি হলো তারা চিন্তা ভাবনা করে উত্তর দিল, তাই জন্য সেটি হলো চিন্তার প্রতিফলন। এই বিষয়টি বুঝলেই তুমি কোশ্চেন বানাতে পারবে। এইভাবে তুমি পড়াবে, সময় খুব বেশি থাকবে না, 5 থেকে 6 মিনিট তোমাকে দেওয়া হবে। যেহেতু তোমাদের মাইক্রো টিচিং হবে, যখন তোমরা ম্যাক্রো দেবে তখন কিন্তু 40 মিনিট টাইম, কিন্তু মিনিট 15 কিন্তু তোমাদের তখন পড়াতে হবে। কি প্রথম দিকে যারা পড়াবে তারও বেশি সময় পড়াতে হবে। এই ছিল আজকের ক্লাস। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, কার কি রিকোয়েস্ট আছে সেটিও আমাকে জানাতে পারো, সেই মতো আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, ডেমো ক্লাস। এবং তোমাদের এই এক্সটার্নাল এক্সাম কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পার্ট 2 ক্লাস আসতে শুরু করবে। তোমরা কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং অ্যাক্টিভ থাকো প্রত্যেকে, তবেই কিন্তু ধারাবাহিকভাবে এই ক্লাসগুলি তোমাদের আসবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে